হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আবার আরেকটা রান্না নিয়ে এসেছি। যেটা হয়তো অনেকে পছন্দ করবেন, হয়তো করবেন না। আমার তো অনেক বেশি ভাল লাগে। তো সবাইকে অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন, খেয়ে দেখবেন। সত্যিই অনেক বেশি মজার হয়। তো সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি এখানে দিচ্ছি সবজি। আলু, সিম আর হচ্ছে বেগুন। তারপরে যদি থাকে আপনার মূলো, তারপর টমেটো এগুলোও দিতে পারেন। আমার ছিল না তাই আমি দিতে পারি নাই। তারপরে আমি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা। আমি এখানে তেমন একটা মশলা ইউজ করব না, আমি খুব সামান্য মশলা ইউজ করছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল, দিয়ে আমি সবগুলো একসাথে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, রেস্টে রেখে দেব। ভালো করে মাখতে হবে, মাখাতে অনেকটা রান্না হয়ে যাবে। দেখুন মনে হচ্ছে যে এখনই এখনই খেতে পারবো এরকম তা দেখাচ্ছে। তো আমি এই মাছটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আমি 5 মিনিট পর চলে এসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তারপরে এবার মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। হয় কি যে জিরেটা যখন তেলে ফোড়ন দিবেন, তারপরে জিরেটা ভালো করে হয়ে গেলে যদি মাছটা দিয়ে দেন, তাহলে যে জিরের যে ফোড়নের যে স্মেলটা ওটা মাছের ভিতরে ঢুকে যাবে, তখন খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি 2 হাত দিয়ে কড়াইটা ধরে তারপরে ভালো করে নেড়েচেড়ে এপিঠ ওপিঠ একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দেব জল। জলটা আমি এখানে একটু বেশিই দেবো, কারণ এটা একটু ঝোল ঝোল হয়, একটু ঝোল হয়, এই ঝোলটাই খেতে অনেক মজার। আর এটা অনেকটা হেলদি খাবার, তেমন একটা মশলা দেওয়া হয় নাই। আর এখানে তো শীতের সবজি দেওয়া হয়েছে। শীতকালে শীতের সবজি খাবো না তা তো হয় না। আর অনেক ভাল লাগে, কার কার ভাল লাগে শীতের সবজি খেতে অবশ্যই জানাবেন। তো আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, রান্না করে নিয়েছি, আমার ঝোলটা অনেকখানি কমে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি গ্যাসের তাপটা একদম কমিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। তারপরে দেখুন বন্ধুরা, কালারটা কি এসছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, আপনারা চাইলে আরও কম বেশি রাখতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। সত্যি কথা বলতে মাছ না ভেজেও যে এভাবে রান্না করা যায়, সেটা একবার যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন এর টেস্ট কতটা। তো এই মাছ পোয়া মাছ দিয়েও রান্না করা যায় এভাবে, বা আপনারা চাইলে পাবদা মাছ দিয়েও রান্না করতে পারেন,